শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা, মোদির ক্ষমার প্রার্থনা সহ ৩ দফা দাবি রাহুলের। ককরোচ পার্টির আন্দোলনে কি শেষ পর্যন্ত মোদি সরকারের পতন ঘটবে? রাহুলের ৩ দফা দাবিতে কি কি রয়েছে? গ্রেপ্তারের সময় এক পুলিশ কর্মকর্তা রাহুল গান্ধীর কানে কানে কি বলেছিলেন? আসসালামু আলাইকুম দর্শক, বিস্তারিত জানতে চোখ রাখুন বার্তা নিউজে, সাথে থাকুন সাবস্ক্রাইব করে। ভারতে প্রশ্নপত্র ফাঁস কেন্দ্র করে দিল্লির শিক্ষার্থী বিক্ষোভে পুলিশি হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ শিক্ষার্থীদের উত্থাপিত প্রধান ৩টি দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। বুধবার ২২ জুলাই রাজধানী দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই দাবি তোলেন। এর আগে গত সোমবার দিল্লির রাজপথে আন্দোলনরত শিক্ষার্থীরা ভারতের পার্লামেন্ট ভবনের দিকে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশ বেধড়ক লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। পুলিশের এই মারমুখী ভূমিকায় শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন অভিমুখে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিতে গেলে রাহুল গান্ধীকে আটক করে পুলিশ। আজ তাকে মুক্তি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা ৩টি সুস্পষ্ট দাবি জানিয়েছে। প্রথমত, ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, নিষ্পাপ শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশদাতা ও হামলাকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। এবং তৃতীয়ত, গোটা শিক্ষা ব্যবস্থার ধসের দায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। বিগত ১২ বছর ভারতে অন্তত ১৫২ বার বিভিন্ন প্রতিযোগিতামূলক ও সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে উল্লেখ করে রাহুল ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এতবার প্রশ্ন ফাঁস হলেও এখন পর্যন্ত কোনো ঘটনারই সুষ্ঠু বিচার কিংবা কারো জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি। সংবাদ সম্মেলনে এক চাঞ্চল্যকর দাবি করে রাহুল বলেন, গতকাল আটকের পর এক পুলিশ কর্মকর্তা তাকে নিচু স্বরে বলেন, তারা যেন যে কোনো মূল্যে এই মোদী সরকারের পতন ঘটান। ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের রাজপথ অবরোধ এবং বিরোধী দলের এই কড়া অবস্থানের কারণে চরম ব্যাকফুটে পড়েছে ক্ষমতাসীন মোদী সরকার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।